ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ওমেন্সের টপস এবং বটমসের মেজারমেন্ট নেব লাইভ ডামির উপরে। মেজারমেন্ট নিয়ে সেইখান থেকে আমরা মেজারমেন্ট পিক করে আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেক করব। আর এই ম্যানুয়াল প্যাটার্নটা আশা করি আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সহায়ক হবে। সো আশা করি যদি এটা আপনাদের লাইফে কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, মেজারমেন্ট শুরু করতেছি। বডি লেন্থ ফ্রম HPS টু hem 66 চেস্ট বা বাস্ট একটু সামনে দিকে ঘুরে যাবো। 87.5 হাফ চেস্ট পাবো, 87.5। waist position from HPS ওকে, 40 গার্মেন্টস এটা বেশি টাইট হয়ে গেছে, কিন্তু ওকে। গার্মেন্টসের হবে, কিন্তু আপনি দিয়ে নিচ্ছেন। আমি দুইটা নিচ্ছি, লুজ নিয়ে নিচ্ছি। ওকে ওকে, 76 হেম সারকামফারেন্স। আপু এদিকে একটু ঘুরে আসেন, ক্যামেরার দিকে। 102 102। ওকে, অ্যাক্রস শোল্ডার একবার পয়েন্ট থেকে পয়েন্ট, এই পয়েন্ট 37.5 across back from HPS position 14 38 একটু ঘোরেন। across front position from HPS 40 cm 35 neck width সেম টু সেম 21 front neck drop একটু ঘুরতে হবে। 10 হয় 10 ব্যাক নেক ড্রপ 2.5 আর্ম হোল, একটু ঘোরেন চুলটা পিছনে। আর্ম হোল স্ট্রেট, হাতটা একটু সরাই দিতে হবে, ব্যাস এনাফ। 21 বাইসেপ স্লিপ লেন্থ। ওকে, স্লিপ লেন্থ 18.5 বাইসেপ 31 বাইসেপ 31 স্লিপ ওপেনিং 28 সিবি লেন্থ একটু করতে হবে চুলটা। সেন্টার ব্যাক লেন্থ এইদিকে ভিউয়ার্স, আমরা আমাদের মেজারমেন্ট সুবিধার জন্য আমরা সেন্টার ব্যাক লেন্থের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, যেটা আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে আর কি। হেয়ার টু হেয়ার 60 একটু লুজ আছে, 61 দিয়ে দেন। 61 ওকে। আর কি পয়েন্ট আছে? শোল্ডার স্লোপ এখান থেকে দিয়ে দেন। শোল্ডার স্লোপ অ্যাকচুয়াল ওয়াইডিং অবস্থায় বোঝানো টাফ। ওকে, আমরা 3 দিয়ে দিচ্ছি।
neck band height 2. neck band depth or height 02. ভিউয়ার্স আমাদের টপের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল, এখন আমরা নেব বটম। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের টোটাল লেন্থের মেজারমেন্ট পেয়েছি। টোটাল লেন্থ ফ্রম এইচপিএস টু হেম 66, সেন্টার ব্যাক লেন্থ 61, বাস্ট সার্কামফারেন্স 87.5, ওয়েস্ট পজিশন ফ্রম এইচপিএস 40 cm, ওয়েস্ট সার্কামফারেন্স 76, হেম সার্কামফারেন্স পেয়েছি 102, দ্যাট মিনস 102, অ্যাক্রস শোল্ডার 37.5, দেন আমরা আমাদের স্লপ শোল্ডার ড্রপের মেজারমেন্ট পেয়েছি। শোল্ডার স্লপ 3 cm, এক্স height, chest width at front, at back পেয়েছি 38, and আমরা front পেয়েছি 35. Then armhole drop 21, sleeve length from HPS পেয়েছি 18.5, sleeve circumference or bicep 31, sleeve hem circumference 28, neck width cm to cm 21. দেন আমরা পেয়েছি ফ্রন্ট নেক ড্রপ এইচপিএস টু সিএম 10 cm, নেক ব্যান্ড ডিপ পেয়েছি 2 cm। এই ছিল আজকে আমাদের মেজারমেন্ট। এখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেক করব, স্টেপ বাই স্টেপ এখানে আমরা সব কিছু তুলে ধরবো। তো ভিউয়ার্স আমরা এখন ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করব এই টপস এবং বটমের। প্রথমে আমরা টপের প্যাটার্নটা করব, তারপর বটমেরটা করব। তো আমাদের আজকের স্টাইলটা একটি নন ওয়াশ গার্মেন্টস নিট আইটেম। হ্যাঁ, তো নিট আইটেম আমরা 0% শিনকেসে প্যাটার্ন করি। আপনারা জানেন প্রফেশনাল যারা কাজ করে নিট আইটেমগুলো ওয়াশ গার্মেন্টস হলে এটা শিনকেসটা আগে মেজারমেন্টের সাথে অ্যাড করতে হয়, তারপরে করতে হয়। সেক্ষেত্রে আমাদের কোনো ওয়াশের ঝামেলা নেই, অথবা আমরা কোনো পার্সেন্টেজ অ্যাড করতেছি না, 0%-এর উপরে প্যাটার্ন তৈরি করতেছি। তো শুরু করতেছি। প্রথমে আমরা সেন্টার ফ্রন্ট লাইনে একটা লাইন টেনে নিয়েছি, এভাবে টপ টু বটম লাইন টেনে নিলাম। সেম বটমে একটা এই সাইডে একটা লাইন টেনে নিলাম, এটা হলো বটম সাইড এবং এই সাইড হলো টপ সাইড। তো মেজারমেন্টটা নিচ্ছি। বডি লেন্থ ফ্রম এইচপিএস 66 cm, আমরা 66 লাইন টানবো। এটা হলো 66, আমরা সাথে 5 মিলি প্লাস নিলাম। এটা হলো আমাদের এইচপিএস লাইন। এখন আমরা নেক উইথ নিব। এটা হলো আমাদের লেন্থ হলো 66 cm। এখন আমরা দেখব নেক উইথ কত আছে। নেক উইথ আছে 21, দ্যাট মিনস আমাদেরকে 10.5 নিতে হবে। এখানে 10.5 মার্ক করলাম। এখন আমরা দেখব ব্যাক নেক ড্রপ কত আছে। ব্যাক নেক ড্রপ আছে 2.5 cm। 2.5 cm আমরা লাইন টানবো। আমরা এখন ব্যাক নেকের শেপটা নিব, ব্যাক নেক ড্রপের শেপটা অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা শোল্ডার স্লোপ কত আছে দেখব। শোল্ডার স্লোপ আছে 3 cm, আমরা 3 cm বরাবর একটা লাইন টানবো। শোল্ডার স্লোপের মার্ক করছি। এখন আমরা দেখব শোল্ডার কত আছে। অ্যাক্রস শোল্ডার আমাদের শোল্ডার আছে গিয়ে 37.5। ওকে, আমরা অ্যাক্রস শোল্ডারের লাইন টানবো এই বরাবর। এটা হলো কি আমাদের স্লপ লাইন। এই লাইন আমরা অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নেবো। আমাদের অ্যাক্রস শোল্ডার মেজারমেন্ট আছে 37.5। আমরা 2 ভাগ করবো, 2 ভাগ করে এখানে মেজারমেন্টটা দেবো 18.75 cm। 18.75 cm। এখন আমরা স্লপের মার্কটা করব, স্লপের মার্ক। এখন আমরা দেখবো আমাদের আর্মহোল কত আছে। আর্মহোল স্ট্রেট মেজারমেন্ট আমাদের আর্মহোল আছে 21 cm। 21 cm এর সাথে আমাদের এখানে 3 cm অ্যাড করে নেব। আমরা লাইনটা টানছি এইচপিএস লাইন থেকে, এই কারণে 21 আর 3 24, 24 এ মার্ক করব। ভাইয়া এটা আমি ঠিক বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে। আচ্ছা, এটা হলো কি আমাদের আর্মহোলের মেজারমেন্ট। এই পয়েন্টটা আমরা এখান থেকে এই পজিশনে নামছি এই বরাবর। এখান থেকে আর্মহোলের মেজারমেন্ট আমরা এখানে নিয়েছি এই বরাবর। আর এখান থেকে এখানে স্লপের মেজারমেন্ট নিয়েছি এখানে 3 cm। আমাদের ব্যাক নেক ড্রপ আছে এখানে 2.5 cm। নেক উইথ আছে হলে গিয়া 21 cm। 21 cm আমরা 10.5 cm নিয়েছি। তো এটা হলো আমাদের আর্মহোলের লাইনটা। এই লাইনে আমরা চেস্টের মেজারমেন্ট অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা এই বরাবর, এটা হলো আর্মহোল এর লাইন, এই লাইনে আমরা চেস্টের মেজারমেন্ট অ্যাপ্লাই করব। তো আমরা চেস্টটা কনভার্ট করে দেখব। আমাদের সারকামফারেন্স মেজারমেন্ট আছে 87.5।
87.5 ভাগ 4 আমরা কত পাচ্ছি এখানে 21.87। এটা চেস্ট পাচ্ছি 21.87। এবার আমরা ওয়েস্টটা দেখবো। আমাদের ওয়েস্ট মেজারমেন্ট আছে 76 ডিভাইডেড 4 আমরা এখানে পাচ্ছি ওয়েস্ট পাচ্ছি 19 cm। এবার আমরা বটমটা দেখে নেব। আমাদের বটম হেম সার্কামফারেন্স মেজারমেন্ট আছে 102 কনভার্ট 4 আমরা এখানে হেম পাচ্ছি হলো গিয়া 25.5। তো মেজারমেন্ট আমরা এখন 1 বাই 1 অ্যাপ্লাই করব। আমরা প্রথমে চেস্টের মেজারমেন্টটা নিচ্ছি। চেস্টের মেজারমেন্ট আছে 21.87 চেস্ট নিলাম। এখন আমরা ওয়েস্ট পজিশন নিব। ওয়েস্ট পজিশন আছে 40 cm। 40 cm নিচে আমরা একটা লাইন নিব, লাইন নিলাম। এখন আমরা ওয়েস্টের মেজারমেন্ট এখানে অ্যাপ্লাই করব। আমাদের ওয়েস্ট পাইছি আমরা, আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স মেজারমেন্ট হচ্ছে গিয়ে 76, এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, আমরা 19 পাইছি এখানে 19। বটমের মেজারমেন্ট আমরা আমাদের মেজারমেন্ট 102 cm, এটাকে আমরা 4 ভাগ করছি, 4 ভাগ করে আমরা এখানে 25.5 পেয়েছি। 25.5 মার্ক করলাম। এখন আমরা বটম লাইনে আমার এটা হলো কি আমরা একটা স্লাইড টেল নিব লাইক দ্যাট 1.5 cm 1.5 cm। পরে আমরা একটা শেপ দেব, দেওয়ার জন্য টেল নিয়ে নিলাম। এখন আমরা অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্যান, কি ওটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন আমাকে? এটা হলো গিয়ে বটম লাইন। আপনি যে গার্মেন্টসটা ওয়্যারিং করে আছে এটা হলো বটম এজ লাইন। এই মেজারমেন্টটা ঠিক আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে সার্কামফারেন্স মেজারমেন্ট আছে, এটাকে আমরা 4 ভাগ করছি। 4 ভাগ করে যেহেতু আমরা 1 পার্টের প্যাটার্নটা করতেছি, তো 4 ভাগ করে এখানে আমরা 1 ভাগ এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে। তো এখন আমরা অ্যাক্রস চেস্ট এবং অ্যাক্রস ব্যাক নিব। অ্যাক্রস ফ্রন্টটা হলো এখান থেকে 14 cm বিলো এবং ঠিক পিছনে এখান থেকে 14 cm বিলো। তো আমরা প্রথমে অ্যাক্রস ব্যাকটা নিয়ে নিচ্ছি 14 cm নিচে, 14 cm নিচে। এখন দেখবো আমাদের অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট কত আছে। হ্যাঁ, অ্যাক্রস শোল্ডার ড্রপ চেস্ট উইথ 35 এবং 38। আমরা অ্যাক্রস ব্যাক পেয়েছি 38, আমাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে, 19 cm নিতে হবে, 19 cm। এবং অ্যাক্রস ফ্রন্ট আছে 35 cm, আমরা 2 ভাগে ভাগ করব, 35 cm 2 ভাগ করছি, 17.5 পেয়েছি এখানে। এখন আমরা শেপ দিব প্যাটার্নটায়। আমাদের মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। তো আমরা 1 বাই 1 শেপটা দিব। তো আমরা এখন শেপ দিব। আমরা শোল্ডার থেকে অ্যাক্রস ব্যাগে নামবো, এরপরে আমরা ইয়াতে চলে যাব, আর্মহোলের শ্যাডেল পয়েন্টে চলে যাব। আমরা হাতে একটা মার্ক করে নিচ্ছি ইজিভাবে কাজ করার জন্য। এখন আমরা শেপটা এইভাবে দেবো। আমরা প্রথমে সেট স্কোয়ার নেব। আমাদের এলটা হলো শোল্ডার লাইন, এই লাইনের সাথে স্কেলটা ফেলে আমরা সেট স্কোয়ার করবো, যাতে এই পয়েন্টটা ভি হয়ে না যায়, ভিতরের দিকে বা বাহিরের দিকে চলে না যায়। এই কারণে বাড়তির লাইনগুলো আমরা রিমুভ করে দেব। ব্যাক নেকটা একটু ক্লিয়ার করে নেব। এখন আমরা অ্যাক্রস ফ্রন্টের লাইনটা টানবো। অ্যাক্রস ফ্রন্টটা সেট স্কোয়ার করে নিচ্ছি। আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের কাজ শেষ। এখন আমরা চেস্ট পয়েন্ট থেকে ওয়েস্টে নেমে যাব। আমরা সামান্য একটা লাইন টেনে নেব প্রথমে, পরে আমরা শেপ দিব আমাদের কাজের সুবিধার্থে। তো লাইন টেনে নিচ্ছি, এখন আমরা শেপ দিচ্ছি। বাড়তি লাইনটা রিমুভ করে দিব। এখন আমরা বটম থেকে
সাইড সিএম থেকে সেন্টার ব্যাক এবং সেন্টার ফ্রন্ট লাইনে আমরা একটা টেইলের শেপ দিব। শেপ দিলাম, আমরা বাড়তি লাইনটা রিমুভ করে দিব। ভিউয়ার্স, আমরা যে প্যাটার্নটা করছি এটা নিট গার্মেন্টস, নিট আইটেম টপসের এটা টি শার্ট। তো এটা আমরা নন ওয়াশ হিসেবে কাউন্ট করছি 0% সিনকেসে। এখন আমরা যে প্যাটার্নটা ম্যানুয়াল তৈরি করলাম বেস প্যাটার্ন, এখন আমরা এটার উপরে সুইং অ্যালাউন্স দিয়ে তারপরে প্যাটার্নটা 1 বাই 1 ব্যাক এবং ফ্রন্ট বের করব। তো সুইং অ্যালাউন্স আমরা ওয়াশ গার্মেন্টসে ওভেন যে আইটেম আছে এগুলোতে 1 cm বা হাফ ইঞ্চি হয়, আমরা এখানে 6 থেকে 7 মিলি সুইং অ্যালাউন্স নিব। সুইং অ্যালাউন্স নিচ্ছি, এরপর আমরা প্যাটার্নটা কেটে বের করে ফেলবো। আমরা যেসব লেডিস স্টাইল নিয়ে কাজ করি সেগুলি সাধারণত এখানে চেস্ট লেভেলে এখানে একটা ডার্ট হয়। এই গার্মেন্টসটা ওয়ারিং অবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডার্ট নাই, কিন্তু আমরা এটার উপর ডার্ট অ্যাপ্লাই করব। ডার্ট অ্যাপ্লাই করলে কি হবে, আমাদের যে সাধারণত যে গার্মেন্টসগুলো আমরা তৈরি করি এখানে একটা ড্রাগ লেন আসে, তো ড্রাগ লেনটা আসবে না আমরা যদি এখানটা ডার্ট নেই। আমরা ডার্টটা এইভাবে এখান থেকে এইভাবে ক্লোজ করবো, একটা ডার্ট এই লেভেলে একটা ডার্ট দিব। ডার্ট দিলে দেখেন এখানটা ফ্ল্যাট হয়ে আছে। তো সবাই ভালো ফিটিং আশা করে, ভালো ফিটিং আশা করলে অবশ্যই আমাদের এটা ডার্ট দিতে হবে, সে কারণে আমরা ডার্ট অ্যাপ্লাই করবো। আমরা এইভাবে রাখলাম, এই কাজটা আমরা পরবর্তীতে করবো পর্যায়ক্রমে। এখন আমরা সুইং অ্যালাউন্স দিচ্ছি। সাইড সিএমে সুইং অ্যালাউন্স নিচ্ছি। সাইড সিএম আর্মল সুইং অ্যালাউন্স নেওয়া শেষ। আমরা এখন বটম এজ লাইনে সুইং অ্যালাউন্স নিব। আমরা 2 cm সুইং অ্যালাউন্স দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, এখানে মেজারমেন্ট করে আমাদের সুইং অ্যালাউন্সটা আছে হলো গিয়ে 1.5 cm। আমরা 1.5 cm নিয়ে নেব। নিট গার্মেন্টস 1.5 cm বেশি দরকার নেই। যদি 1.5 cm রোলিং হয় তাহলে আমরা 1.5 cm সুইং অ্যালাউন্স নিব, এর বেশি নিব না। কিন্তু ওভেন গার্মেন্টসে, ওয়াশ গার্মেন্টসে কাজ করতে গেলে এখানে সুইং অ্যালাউন্সটা বেশি নিতে হয়। ভিতরে আর একটা ফোল্ড হয়, সেটা 1 cm পরিমাণ। তো আমরা এখন এখানে 1.5 cm সুইং অ্যালাউন্স নেব। তার আগে আমরা যে কাজটা করবো সেটা আমরা এই প্যাটার্নটা কেটে ছোটো করে ফেলবো আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা এটার উপরে 1.5 cm সুইং অ্যালাউন্স নিব। আমাদের সুইং অ্যালাউন্স নেওয়া শেষ। এখন আমরা প্যাটার্নটা কেটে ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে ফেলবো। তারপরে আমরা ফ্রন্টের উপরে ডার্ট নিব। তো আমরা সেন্টার ফ্রন্ট এবং সেন্টার ব্যাক এজ লাইনটা প্রথমে কাটতেছি। আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো ফ্রন্ট নেক ড্রপ। আমাদের ফ্রন্ট নেক ড্রপ আছে 10 cm, সেটা আমরা নিয়ে নেব এখন। 10 cm ফ্রন্ট নেক ড্রপ আছে। এটা হলো ফ্রন্ট নেক ড্রপ। আপনারা স্কেল ফেলে, রাউন্ড স্কেল ফেলে নিতে পারেন, অথবা আপনারা হাতেও নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। ফ্রন্ট নেক ড্রপ নেওয়া শেষ। আমরা যে কাজটা করতেছিলাম, আমরা প্যারাটা কেটে আলাদা করব। আমাদের বেস প্যাটার্ন কাটা শেষ, ফিনিশ। এখন আমরা এটাকে ফোল্ড করে ব্যাক এবং ফ্রন্ট আলাদা করব। তো এর জন্য একটা বড় প্যাটার্ন দরকার। আগে দেখবো এটার উপর আসে কিনা। আমাদের প্যাটার্ন নিতে নতুন বোর্ড নিতে হবে।
আমরা এখন প্রথমে ব্যাক পার্টটা কেটে আলাদা করব, তারপর ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। টোটাল প্যাটার্নের মার্ক করা শেষ। এখন আমরা পজিশনগুলি নিয়ে নেব। পজিশনগুলি নেওয়া শেষ। এখন আমরা প্যাটার্নটা কেটে আলাদা করব। এটা হলো ব্যাক পার্ট। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্ট কাটা শেষ। এখন আমরা এর উপরে সুইং অ্যালাউন্স নিব। আমাদের বটমে ধরে আমরা সুইং অ্যালাউন্স পেয়েছি 1.5 cm, আদার্স যে সুইং অ্যালাউন্স আছে সেটা 7 মিলি করে 4 cm সুইং অ্যালাউন্স নিচ্ছি। আর্মহোলের সুইং অ্যালাউন্স নিলাম, শোল্ডার, নেক সিএম। এখন আমরা প্যাটার্নটার উপরে ফেব্রিক কাট ডিরেকশন দেব, যেটাকে আমরা বলে থাকি গ্রেইন লাইন। কাট ডিরেকশনটা দিয়ে দিলাম। আমাদের ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। ব্যাক পার্টের কাজ শেষ করছি, এখন আমরা ফ্রন্ট পার্টটা কেটে আলাদা করব। তো তার আগে আমরা নেক লাইনে সুইং অ্যালাউন্স দেবো এবং আর্মহোল লাইনে সুইং অ্যালাউন্স দিয়ে নেব, কারণ আমরা প্রথমে যে প্যাটার্নটা কাটছি সেটা হলো ব্যাক পার্ট ছিল। তো ফ্রন্ট পার্টের সুইং অ্যালাউন্সটা দিয়ে নিচ্ছি। বাড়তি লাইনটা রিমুভ করে দিব। সুইং অ্যালাউন্সটা দিয়ে দিলাম। এখন আমরা কেটে আলাদা করব। এখন আমরা এটাকে আলাদা করব এবং এটার উপরে ডার্ট অ্যাপ্লাই করব। ডার্ট নিয়ে কাজ করব। প্রথমে আমরা এটা এই ওয়ারিং অবস্থায় যে গার্মেন্টসটা আছে সেটা ডার্ট নাই, তো আমাদের ফিটিংয়ের সুবিধার্থে আমরা ডার্ট অ্যাপ্লাই করব। তো ডার্ট পজিশনটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা 5 cm নিচে নেব, 5 cm নিচে, এবং এইচপিএস লাইন থেকে 27 cm নিচে নেব। এখানে হলো 27 cm নিচে। এই বরাবর একটা ডার্ট হবে। তো ডার্টটা কীভাবে নেব আপনাদের সামনে তুলে ধরবো। ডার্টটা কীভাবে নিতে হবে। ডার্ট বেসিক্যালি আমরা 2-3 ভাবে নেই। তো আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করব। আগেও একটা কাজ করছি আমরা ডার্ট নিয়ে। তো এখানে আপনারা যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন, আমরা এই লেভেলে 5 cm বরাবর একটা ডার্ট নিচ্ছি। এখানে এই পজিশনে ডার্টটা দিলে কি হবে, ডার্টটা দিলে গার্মেন্টসটা ফিটিং হবে ভালো। এই লেভেলে আমরা একটা ডার্টটা নিব। আমরা ইচ্ছা করলে এটা ডার্টের ডেপথটা, প্রশ্ন হলো ডার্টটার ডেপথ কত নেব। আমরা 2 cm ডার্ট ডেপথ নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি ডার্টটা কীভাবে নিতে হবে। প্রথমে আমরা এই বরাবর 60 cm টু সেন্টার ফ্রন্ট পর্যন্ত আমরা কেটে ফেলবো। এই পর্যন্ত কাটবো, একটু গ্যাপ রাখবো, 1/4 ইঞ্চি গ্যাপ রাখবো বা 1/8। তারপর এটাকে 2 দিকে ছড়িয়ে দেব। এখানে আমরা কেটে ফেলবো এটা। আমাদের ডার্ট ডেপথ লাগবে টোটাল, যদি আমরা ডেপথ নেই 2 cm, তাহলে আমাদের 4 cm লাগবে এস টু এস। তো আমরা এখানে 4 cm সরাবো এদিকে এভাবে। আমরা এখন দেখবো 4 cm আছে কি না। যদি না হয় আমরা আরও বাড়াবো। অলমোস্ট 4 cm, কিন্তু আর একটু লাগবে। দেখতে পাচ্ছেন আমরা 4 cm অলরেডি পেয়ে গেছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন
সেন্টার ফ্রন্ট লাইনটা সরানোর কারণে এখানে কিছুটা প্লাস হয়েছে, কিন্তু আমাদের যখন আমরা যে লেডিস স্টাইলগুলি করি, লেডিস স্টাইলগুলো করতে গেলে যখন গার্মেন্টসটা ওয়ারিং হয় এই ভলিউমের কারণে এটা এদিকে টান লাগে, টান লাগার কারণে এদিকে চলে আসে, তখন এই প্লাসটা থাকে না। হ্যাঁ, তো যখন এদিকে টানে, ভলিউমটা টানে এদিকে, তখন গার্মেন্টসটা ফিটিং হয়, যার কারণে একটু প্লাস নিতে হয়। আমরা যখন ব্লাউজ করি, যে কোনো লেডিস আইটেম করি, ফ্রন্ট চেস্টটা সাধারণত কিছুটা প্লাস নিতে হয়, যার কারণে এখানে প্লাস। এই যে প্লাসটা দেখতেছেন, গার্মেন্টসটা তৈরি করার পরে এই প্লাসটা থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে ডার্ট নিতে হবে। আরও কয়েকভাবে ডার্ট নেওয়া যায়, তো আমরা এইভাবে ডার্টটা নিচ্ছি। তো আমাদের মার্ক করা শেষ, এখন আমরা প্যাটার্নটা ডার্টের মার্ক করবো এবং প্যাটার্নটা কেটে আলাদা করে ফেলবো। এখন আমরা দেখব ডার্টের লেন্থ কত ছিল। ডার্টটা আমরা 10.5 cm নিব। তো আমরা এখান থেকে 10.5 cm ভিতরে মার্ক করব, বা 11 cmও নেওয়া যায়। বাড়তি লাইনটা আমরা এখন ক্লোজ করে দেব। আপনাদের বোঝার সুবিধাতে আমরা একটা হাইলাইট করবো, ডাটার লেন্থ কত নিলে ফিট হবে। একটু ক্যামেরাটা ঘোরাবেন, আমরা ডাটার লেন্থটা দেখে নেব আমাদের কয় সিএম লাগে। এখানে আমাদের ডাটটা ওয়ারিং করার যে গার্মেন্টসটা আছে তাতে আমাদের ডাটার লেন্থ লাগে 12 থেকে 13 সিএম। তো আমরা ডাট লেন্থটা ইচ্ছা করলে আরও বাড়াইতে পারি, 12 সিএম বা 12.5 সিএম নিতে পারি। করলাম। এখন আমরা প্যাটার্নটা কেটে আলাদা করব। আমাদের কাজ করার সুবিধার্থে প্যাটার্নটা কেটে ছোট করে নিব। এখন আমরা এটাকে কাটবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডার্টের মার্ক করা আছে। ডার্টটা কীভাবে প্যাটার্নটা কাটতে হবে, ডার্টটা নিলেই শেষ না, আমাদের এই এজ লাইনে একটা বাড়তি সুইং অ্যালাউন্স লাগবে। এই অ্যালাউন্সটা কীভাবে নিতে হবে সেটা আপনাকে দেখাবো। প্রথমে আমরা প্যাটার্নটা ভাঙবো। আমাদের যতটুকু ডেপথ আমরা আগে দেখে নেব, আমরা ততটুকু ডেপথ এখানে পেয়েছি কিনা। বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইনটা বাইরে বের হয়ে আসছে, আমাদের বাহিরের লাইনে এখন শেপ নিতে হবে। আমরা যদি ভিতরের লাইনে চলে যাই তাহলে হবে না, কারণ আমাদের এখানে বাড়তি সুইং অ্যালাউন্স লাগবে। এখন আমরা এটাকে কেটে ফেলবো। ছেড়ে দিলাম। প্যাটার্নটা প্রথমে আমরা সিঙ্গেল পার্টে কাটছি, এখন অপর সাইড মার্ক করে তারপরে কাটবো।
আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমরা সুইং অ্যালাউন্স নেব। আমাদের বটম লাইনের সুইং অ্যালাউন্স ছিল 1.5 cm, 1.5 cm সুইং অ্যালাউন্স নেব। আদার্স যেসব সাইড আছে আমাদের 6 থেকে 7 মিলি সুইং অ্যালাউন্স। বেশ, আমাদের ফ্রন্টের কাজ শেষ। এখন আমরা কি করতে পারি, যেটা করতে পারি আমরা পজিশনগুলো নিয়ে নিতে পারি। পজিশনগুলো নিব। ওয়েস্ট পজিশন, আমাদের পজিশন নেওয়া শেষ ভিউয়ার্স। এখন আমরা ফেব্রিক কাট ডিরেকশন দিব। ফেব্রিক কাট ডিরেকশন যেটাকে আমরা বলি গ্রেন লাইনটা মার্ক করব। আপনারা যারা এন্ট্রি লেভেলে আছেন যদি বুঝতে সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের সুবিধা অসুবিধা। এই লাইনটা দেখে ফেব্রিক কাটিং হয়। এই লাইন বরাবর ফেব্রিকের বোয়িং বা স্ট্রেট আছে কিনা, বাঁকা হয়েছে কিনা এটা ফিক্সড করে এই লাইনের মাধ্যমে। তো আমাদের ব্যাক ফ্রন্টের কাজ শেষ। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। আমরা এখন স্লিভ নিয়ে কাজ করব। তো এখন আমাদের যে গার্মেন্টসটা আছে শর্ট স্লিভ টি শার্ট, এই স্লিভের প্যাটার্নটা এখন মেক করব। তো ভিউয়ার্স আমরা এখন স্লিভের প্যাটার্নটা মেক করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে একটা লাইন টেনে নিলাম, লাইনটা ফিনিশ লাইন। এরপরে বাইরে আমরা সুইং অ্যালাউন্স দিব। আমাদের সুইং স্লিভ লেন্থ আছে গিয়ে হলো শোল্ডার পয়েন্ট থেকে 18.5, 18.5 আমরা মার্ক করব। 18.5 এটা হলো আমাদের স্লিভ ওপেনিং। আমরা দেখব স্লিভ ওপেনিং কত আছে। স্লিভ ওপেনিং আছে 28। দ্যাট মিনস আমরা 2 ভাগে ভাগ করব। 28 হলে 14 cm নিচ্ছি এখানে। আমাদের বাইসেপ আছে কত দেখে নেব, 31 আমরা 2 ভাগ করে নেব। এখানে করব 15.5 cm এখানে। এখন যেটা দেখার বিষয় সেটা হলো আমাদের স্লিপ ক্যাপটা আমরা কতটুকু নেব। আমরা সাধারণত জানি লেডিস স্টাইলের স্লিপ ক্যাপটা একটু বেশি হয়, যেহেতু ফিটিং গার্মেন্টস, এখানে নিট গার্মেন্টস। তো স্লিপ ক্যাপটা আমরা এখানে আপনাদের বোঝার সুবিধা দেখাইতে পারি একটু। এখানে অলমোস্ট 14 cm আমাদের স্লিপ ক্যাপ আছে। তো আমরা এটা নিয়ে দেখি কি হয়। এটা হলো স্লিপ ক্যাপ, আমরা এটাকে স্লিপ ক্যাপ বলি। এখান থেকে নেমে বরাবর আন্ডার আর্ম পর্যন্ত যেটা নামে এই পয়েন্টটাকে আমরা স্লিপ ক্যাপ বলি। এইখান থেকে এভাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে বডির আর্মহোলটা কত আছে। কারণ বডির আর্মহোলের যে মেজারমেন্ট আছে তার থেকে মিনিমাম 5 মিলি প্লাস রাখতে হয় স্লিভের আর্মহোলটা। তো আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরতেছি কীভাবে মেজারমেন্ট করতে হবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। মেজারমেন্ট টেপ ফেললে আমরা প্রথমে ব্যাগটা মেজারমেন্ট করতেছি। 22 পাচ্ছি এখানে ব্যাগে। এখন আমরা দেখব ফ্রন্টে কত আছে। আমরা যেটা পেয়েছি ব্যাক পার্টে সেটা আমরা ফ্রন্টের বাহির সাইডে রাখতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে 22 cm আমাদের বাহিরের দিকে আছে। এখন আমরা ফ্রন্টটা মেজারমেন্ট করব। এখানে আমরা মেজারমেন্ট পেয়েছি 45.5, দ্যাট মিনস 45.5 cm আমরা বডির আর্মহোল পাইছি। তো সেম আজ আমাদেরকে, আমরা যদি বডির আর্মহোল পেয়ে থাকি 45.5, তাহলে আমাদের কাছে এটা নিতে হবে অলরাউন্ডে 46 মিনিমাম। তো আমরা এখানে বাইসেপের মেজারমেন্টে এই বরাবর অ্যাপ্লাই করে দেখব আমাদের কত আসে। এখন আমরা মেজারমেন্ট টিপটা এইভাবে ধরবো, তাহলে আমরা বুঝতে পারবো আমরা এখানে কত পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমরা শেপ দেওয়ার আগে এখানে আমরা পাচ্ছি হলো 22, দ্যাট মিনস হলো 44। তো আমাদের লাগবে 46। সেক্ষেত্রে আমরা আরও 1 cm নিচে নামাই নিতে পারি। এই লাইনটা রিমুভ করে দেব। এটা আমাদের বাইসেপ। এখন আমরা শেপটা নিব। আমরা সিলিভারটা শেপ দিলাম। তার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের স্পেকে আমরা ডামিটা মেজারমেন্ট করে তারপরে লাইভ ডামির উপরে মেজারমেন্ট নিয়ে প্যাটার্ন তৈরি করতেছি। তো স্লিভ হেডের একটা মেজারমেন্ট থাকে। আপনারা যারা প্রফেশনালি কাজ করতে চান, শিখতে চান, তাদের বোঝার সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা। এখানে স্লিভ হেডের একটা মেজারমেন্ট থাকে, মিনিমাম মেজারমেন্ট, সেটাও আপনাদের বোঝার সুবিধার্থে তুলে ধরছি। আমরা এখানে দেখব
আমাদের 5 সিএম বা 7 সিএম নিচে কত আছে, মিনিমাম 2.5 ইঞ্চি যদি বলেন 2.5 ইঞ্চি নিচে একটা মেজারমেন্ট থাকে, 3 ইঞ্চি নিচে একটা মেজারমেন্ট থাকে, স্লিভ হেড কত আছে এই সমপরিমাণ এখান থেকে আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে মেজারমেন্ট পাইছি 19.5, তো আমরাও এখানে মেজারমেন্ট নিয়ে নিতে পারি 97 সিএম নিচে। আমরা এখানে দেখতে পারি এখানে কত আছে, অলমোস্ট 18 আছে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে একটু বাড়াতে পারি, বাইরের দিকে যেতে পারি। আর যদি আমরা নাও যাই তো গার্মেন্টসটা এখানে ফিটিং হবে। এখানে যে লুজনেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে লুজটা আসছে, তো আমরা যদি ইনক্রিজ না করি স্লিভ হেডটা, তাহলে এই লুজটা আমাদের থাকবে না। এখানে যে আপনাদের লুজ, এখানে যদি স্লিভ হেডটা যত বড় হবে তত বেশি এখানে আপনাদের লুজনেস আসবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে একটু কমাই নিতে পারি। তো আমরা যে শেপটা দিছি মনে করতেছি এই শেপটা এটার জন্য ঠিক আছে। তখন আমরা এখানে ক্রস পয়েন্ট থেকে আমরা স্লিভ ওপেনিংয়ের শেপটা নিব। ছোট্ট একটা লাইন টেনে নেবো স্ট্রেট, কিছুটা একটা অংশ মিনিমাম স্ট্রেট রাখতে হবে, আদারওয়াইজ হেম করার পর এখানে একটা ঝামেলা তৈরি হবে, সেটা অ্যাভয়েড করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্লিভের আন্ডার আর্ম, এটা স্লিভ ওপেনিং, স্লিভ লেন্থ, স্লিভ হেড। তো আমরা এখন সেটা আর একটু রিমুভ করে পরে আমরা প্যাটার্নটা কেটে ফেলবো সুইং লাস নেওয়ার পরে। এখন আমরা শেপটা দিয়ে নেব, আমরা আগে মার্ক করে নিছি। স্লিভের শেপটা দিয়ে নিলাম। এখন আমরা সুইং লাস নেব, যেহেতু আমাদের নিট গার্মেন্টস, তো আমাদের বেশি সুইং লাস লাগবে না, এখানে অলমোস্ট 7 মিলি সুইং লাস হলে এনাফ। তো 7 মিলি সুইং লাসটা আমরা এখানে নেব। আর স্লিভ ওপেনিং আমরা দেখবো আমাদের এই গার্মেন্ট ওয়ারিং গার্মেন্টটা কতটুকু আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের এখানে 1.5 সিএম আছে, 1.5 সিএম সমপরিমাণ, 1.5 সিএম ইজ এনাফ। তো আমরা এখানে 1.5 সিএম সুইং লাস নিচ্ছি। 1.5 সিএম বেশি দরকার হবে না। যদি ওভেন গার্মেন্টস হতো তাহলে ভিতরে আর একটা ফোল্ড হতো, তার জন্য আমাদের ডবল টার্ন অথবা মিনিমাম আরও 1 সিএম সুইং লাস বাড়তি নিতে হতো, সেটা আমাদের লাগতেছে না। কারণ এখানে হলো গিয়ে আমাদের এই লাইনটার উপরে যে সুইং লাসটা নিচ্ছি, এটা যখন এখানে টার্ন আপ হবে, রোলিং হবে, এটার উপরে ফ্ল্যাট লক যাবে, ক্লিন ফিনিশ হবে না, যার কারণে আমাদের বাড়তি 1 সিএম সুইং লাস লাগবে না। আমরা স্টিচের মার্কটা করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা সুইং লাস নিব, এখানে সুইং লাস নেওয়া শেষ। এখন এই লাইনটা সুইং লাস নিব। সুইং লাস নেওয়ার কাজ শেষ। এখন আমরা প্যাটার্নটা কেটে আলাদা করব। তার আগে একটা তথ্য আপনাদেরকে দিই, যখনই আমরা এই লাইনটা কাটবো, যদিও আমাদের এই লাইনটা স্ট্রেট আছে, যদি একটু অ্যাঙ্গেল থাকে তাহলে এই এজ লাইনটা ভেঙে তারপরে কাটতে হবে, না হয় এখানে সুইং লাসটা শর্ট পড়বে। তো এখানে স্ট্রেট আছে তাই আমরা ওদিকে যাচ্ছি না। এখন আমরা কেটে আলাদা করব, আমরা সিঙ্গেল সিঙ্গেল কাটবো, তাহলে কাজটা ভালো হবে। আরেকটি তথ্য না বললেই নয়, আমরা যখন প্যাটার্নটা কাটবো তখন এইখানে দেখে নেব আমাদের নিচের দিকে ঢুকে গেছে কিনা, অ্যাঙ্গেল হয়েছে কিনা, বা উপর দিকে বেরিয়ে গেছে কিনা। জায়গাটা স্মুথ থাকতে হবে। এই লাইনটা আমরা সিজার বা আপনারা জিম ব্লেড ইউজ করতে পারেন, মার্ক করে অপর লাইনে লাইন টেনে কাটলে লাইনটা স্ট্রেট হবে। আদারওয়াইজ দ্বিতীয়বার কাজ করতে হবে এটার উপরে। স্ট্রেট একটা লাইন টানবো, তারপর কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে 2.5 মিলি বেরিয়ে গেছে, স্ট্রেট করার কারণে। তো যদি সিঙ্গেল কাটেন কাজটা আপনার স্মুথ হবে, আদারওয়াইজ আবার দ্বিতীয়বার কাজ করতে হবে এটার উপরে। আমরা অপর সাইডটা কেটে নিচ্ছি।
ভিউয়ার্স আমাদের স্লিভের প্যাটার্ন মেক করা শেষ। এখন আমরা ফেব্রিক কাট ডিরেকশন দেব, এরপরে পর্যায়ক্রমে স্টাইল নাম্বার লিখব, কাট কোয়ান্টিটি লিখব। এটা হলো আমাদের গ্রেন লাইন বা ফেব্রিক কাট ডিরেকশন লাইন দিয়ে দিলাম। আমাদের এখানে বডির থেকে স্লিভের আর্মহোলটা মিনিমাম 5 মিলি প্লাস আছে। আপনারা যখন ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করবেন অথবা যে কোনো প্যাটার্ন তৈরি করেন, বডির আর্মহোল থেকে স্লিভের আর্মহোল মিনিমাম 5 মিলি প্লাস রাখতে হবে। সে যে প্লাসটা রাখবেন সেটা আপনাদেরকে এখানে খাওয়াতে পারবেন না। এই টপটা স্লিভ হেডটা ক্লিন ফিনিশ থাকতে হবে, স্মুথ থাকতে হবে, যাতে কোনো শেয়ারিং লুজনেস না আসে। যে প্লাসটা থাকবে সেখান থেকে একটু একটু করে এই পরিমাণ এই থেকে এর ভিতরে খাওয়াই দিতে পারেন আপনারা, তাহলে কাজটা ভালো হবে। সুইং ওয়াশটা নিয়ে নিলাম, গ্রেন দেওয়া শেষ। আমাদের এখন একটা কাজ বাকি আছে, আমাদের ব্যাক ফ্রন্ট এবং স্লিভের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করবো, আপনারা যেখানে নেক ব্যান্ডার দেখতে পাচ্ছেন, এই নেক ব্যান্ডার প্যাটার্নটা তৈরি করব। তো এখানে একটা তথ্য আপনাদেরকে জানাই রাখি, এই নেক ব্যান্ডার যখন কাজ করবেন তখনও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়া বডির নেক যতটুকু আছে তার থেকে এই নেক ব্যান্ডটা মিনিমাম 2 সিএম শর্ট রাখতে হবে। আর যে বডির যে নেকটা প্লাস থাকবে সেটা এই নেক ব্যান্ড এবং বডি যখন সুইং হবে, বডিটা খাওয়াইলে গেটআপটা সুন্দর আসবে। তো আমরা এখন এই নেক ব্যান্ডটা নিয়ে কাজ করব। ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখন এই নেকটা মেজারমেন্ট করব এবং আপনাদের সামনে তুলে ধরবো নেক ব্যান্ড কীভাবে করবেন। প্রথমে বডির নেকটা মাপবো, তারপরে আমরা বডি যে নেক পাবো তার থেকে 2 সিএম নেক ব্যান্ডটা তৈরি করব। তারপর মেজারমেন্ট করতেছি। 16.5 মেজারমেন্টটা হাফে করতেছি। এখানে আমরা হাফ মেজারমেন্ট পাচ্ছি 28 হাফ মেজারমেন্ট। এটা যদি আমরা ফুল করি, ডবল করি, অলরাউন্ড করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 56। এখানে 28, দ্যাট মিনস ইন্টু 2 56। তো আমরা 56 করব না, আমরা এখানে 56 পাইছি। আমরা 2 থেকে 3 সিএম শর্ট করব। তাহলে আমরা যদি 3 সিএম শর্ট নিতে পারি, আমাদের 53 দাঁড়াচ্ছে। তো আমরা 53 প্যাটার্নটা লেন্থ নিব। তার আগে আমাদের চতুর্দিকে সুইং অ্যালাউন্স নিতে হবে। নেক ব্যান্ডের হাইট আছে 2 সিএম। তো আমরা এখানে একটু সুইং অ্যালাউন্স নিয়ে নিলাম। আমরা 53-তে মার্ক করব, 53। এখন আমরা সুইং অ্যালাউন্স নিব, 2 সাইডে সুইং অ্যালাউন্স নিতে হবে। এরপর আমাদের নেক ব্যান্ড হাইট, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোল্ড আছে, ফোল্ড লাইন। যদি 2 সিএম ডেপথ হয় বা হাইট হয় তাহলে আমাদের 4 সিএম নিতে হবে। এসটিএস আমরা 4 সিএম নেব। মাঝখানে একটা লাইন নিব, 4 সিএম। এখন আবার অপর সাইডের জন্য সুইং অ্যালাউন্স নিতে হবে। এই এজ লাইনে সুইং অ্যালাউন্স নিতে হবে। সুইং অ্যালাউন্স নিলাম। এখন আমরা কেটে আলাদা করব। এখন ফেব্রিক কাট ডিরেকশন দেবো। এটা 90 ডিগ্রি হয়, দ্যাট মিনস আড়া হয়। আমরা সহজ বাংলা ভাষায় যেটাকে বলি আড়া, এটা হলো 90 ডিগ্রি। আর 180 ডিগ্রি হলো খাড়া, যেটা লেন্থ ওয়েস। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। আর 45 ডিগ্রি হলো অ্যাঙ্গেল। তো আমরা 90 ডিগ্রিতে ফেব্রিক কাট ডিরেকশন দিলাম। আমরা মিডলে যেটা লাইন টানবো সেটা হলো ফোল্ড লাইন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ফোল্ড হবে, ফোল্ড নিলাম। এটা হলো আমাদের নেক ব্যান্ড।
এই ব্যান্ডটা এভাবে এখানে ফোল্ড হবে, আপনাদের বোঝার সুবিধাতে তুলে ধরতেছি। আপনারা যারা এন্ট্রি লেভেল আছেন মনোযোগ সহকারে দেখবেন। এটার সাথে এইভাবে জয়েন্ট হবে, এটা হলো টপ এজ, এটা হলো এটার সাথে এটা এইভাবে সুইং হলে এটার উপরে এটা বসে যাবে। ভিউয়ার্স, আমাদের মূল প্যাটার্নের কাজ শেষ। এখন আপনাদের বোঝার সুবিধাতে আপনাদের ডার্টটা নিছি, এই ডার্টটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। এখান থেকে যদি এই গার্মেন্টটা এভাবে হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের এজ লাইনটা, আরও শোল্ডারে চলে যাবে। এখানে এই ডার্টটা ক্লোজ করলে এখানে স্মুথ হবে, ফিটিংটা ভালো হবে, যার কারণে ডার্ট আমরা বরাবরই নেই ভলিউমের শেপ ঠিক রাখার জন্য, যাতে ড্র্যাগলেন না আসে। আর আপনারা যারা এন্ট্রি লেভেল আছেন, যদি আপনাদের কোনো কমেন্ট থাকে জানাবেন, বুঝতে অসুবিধা হয় যে এই পয়েন্টটা বুঝিয়ে না একটু বুঝিয়ে বলেন, তাহলে আমরা আরও মনোযোগ সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। এই ডার্টটা নিলাম, ডার্টটা এখানে ক্লোজ হবে, ক্লোজ হলে এখানে যে ভলিউমটা আছে, ভলিউমে এখানে এই যে আপনারা ভাঁজ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা গার্মেন্টসের ভাষায় বলি ড্র্যাগলেন। এই ড্র্যাগলেনটা আসবে না। আর সাধারণত আমরা এই যে ড্র্যাগলেনটা অ্যাভয়েড করার জন্য এখানে ডার্ট দিয়ে থাকি। এই ডার্ট লেডিস আইটেমের উইদাউট ডার্ট অ্যাকসেপ্টেবল না। এই ডার্ট যদি এভাবে ক্লোজ না করা হয় তো এখানে এরকম ফ্ল্যাট পাবেন না আপনারা, এই জায়গাটা এরকম স্পট থাকবে না, ড্র্যাগলেন এসে যাবে। এই ওয়ারিং করা গার্মেন্টসটায় ডার্ট নাই বিধায় আমাদের এই ড্র্যাগলেনটা আসতেছে। তো আপনাদের বোঝার সুবিধাটা তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমাদের টি শার্টের কাজ, টপসের কাজ। তো আমাদের ম্যানুয়াল প্যাটার্ন মেকিং আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই মনোযোগ সহকারে আরও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।